আচ্ছা ম্যাডাম, শাস্ত্র মতে কোন দিনগুলো আমাদের সবাইকে মানা উচিত এবং সেই দিনগুলো কিছু কেমন জিনিস একদম করা উচিত না যেটা মানুষ আজকাল করে থাকে, একটু গাইড করে দিন। হ্যাঁ, দেখো, আমাদের জীবনে কিন্তু এমন নির্দিষ্ট প্রতি মাসে দিন আসে যেই দিনগুলোতে স্বাস্থ্যমতে কিছু এমন কাজ করতে নেই যেটার ফলে আমাদের সংসারে কিন্তু অমঙ্গল নেমে আসে। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই দিনগুলোতে এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু নানা রকম বিপদ আপনার জীবনে আসতে পারে। আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, পরবর্তীকালে সেটা হয়তো আপনি অল্প হলেও মানে বুঝতে পারবেন। তো সেই জিনিসগুলোর কথাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, যাতে প্রত্যেকটা মানুষের জীবনই সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীকালেও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো শাস্ত্রমতে শনিবার বলো, অমাবস্যা, একাদশী, এছাড়াও সংক্রান্তির দিনে কিছু বিশেষ কাজ করা উচিত না। সেগুলো কি কি প্রথমে বলি হচ্ছে শনিবারের কথা। শনিবার দিন নখ চুল কাটা মানে কিন্তু শনিদেবের অসন্তোষ ডেকে আনা। এছাড়াও এই দিনকে এইগুলো করলে কিন্তু কষ্ট বাড়ে, এছাড়াও জীবনে কোনো অপরচুনিটি আসে সেটাতে কিন্তু অনেক স্ট্রাগেল আসে। অমাবস্যায় কি কি করা উচিত না, অমাবস্যার রাতে কোনো রকম ঝগড়াঝাটি বলো, কারোর সাথে বাজে রকম ব্যবহার করা, লেনদেন টাকা পয়সা, এছাড়াও হচ্ছে বাড়িতে সন্ধেবেলা করে সেদিনকে ঝাঁট দেওয়া কিন্তু একদমই নিষিদ্ধ। এতে ঘরে কিন্তু অশুভ শক্তির প্রবেশ হয়ে থাকে। একাদশীর দিন কি, একাদশীর দিনে কিন্তু তামসিক আহার যেমন মদ বা মাংস এইগুলো যদি খাওয়া হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের চিরজীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বাহিত করতে হয়, রোগ বাড়ে এতে। এছাড়াও ক্রোধ মানে রাগ কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। সংক্রান্তির দিনে কিন্তু ঘর পরিষ্কার না রাখলে লক্ষ্মীদেবী খুবই অসন্তুষ্ট হন এবং বাড়ি থেকে বেরিয়ে যান, অলক্ষ্মী প্রবেশ করে, আর এতে অবভিয়াসলি অর্থ সমস্যা দেখা দেবে। তো এই দিনগুলো অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে সন্ধ্যায় আপনারা বিষ্ণু নাম বা শিব নাম জপ করতে পারেন। এতে করে কী হবে, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাবে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, এগুলো মাথায় রাখুন, করার চেষ্টা করুন, দেখুন না আপনাদের অনেক উন্নতিই হবে পরবর্তীকালে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পরেও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।